নিশ্চিত করা দাবি জানাচ্ছি। দেশের ঐতিহ্যবাহী আইনজীবী সংগঠন এবং আন্তর্জাতিক আইনজীবী সংগঠনের সদস্য বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির এই নেতারা বিবৃতিতে আরো বলেন, সুপ্রিম কোর্ট বার সমিতির বিগত নির্বাচন সমূহের নানা ত্রুটি ও বিতর্কের তুলনায় এবারের নির্বাচনে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ পরিবেশ স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, যা এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল পক্ষই স্বীকার করেছে। কিন্তু ভোট গণনার সময় সুপ্রিম কোর্টে বারে এই সন্ত্রাসী হামলা একটি স্থিতিশীল সুপ্রিম কোর্ট বার গড়ে তোলা সেই ইতিবাচক সম্ভাবনাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করল, যা আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাসী সকল সচেতন আইনজীবীর জন্য অত্যন্ত বেদনার। তাই আগামী দিনে এই নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল এবং মর্যাদাশীল সুপ্রিম কোর্ট বার সমিতি গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ হবার বিকল্প নাই। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 মেয়াদের কমিটির নির্বাচনে ভোট গণনার সময় সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বারে ভোট গণনার সময় এ ধরনের সন্ত্রাসী হামলা, ব্যালট বাক্স ছিনতাই দেশের ইতিহাসে নজিরবিহীন এবং ন্যাক্কারজনক। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও এর মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক নিশ্চিত করা দাবি জানাচ্ছি।